হ্যালো বন্ধুরা, রিরা 2.0 FM আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাই। আমি চলে এসেছি আপনাদের বন্ধু মিজান। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকে আমরা কথা বলবো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে। তিনি প্রয়াত হয়েছেন গত 26 ডিসেম্বর 2024। আজকে আমরা আলোচনা করব তারই জীবনের কিছু সংক্ষিপ্ত বিবরণ। এর মধ্যে থাকছে তার জন্মস্থান, তার শিক্ষা, কর্মজীবন ও তেনার ব্যক্তিগত কিছু তথ্য এই নিয়ে হাজির হয়েছি আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আসুন আমরা আলোচনায় যাই। মনমোহন সিং ব্রিটিশ ভারতে পাঞ্জাবের গাহ, অধুনা পাকিস্তানের চকওয়াল জেলাতে 1932 সালের 26শে সেপ্টেম্বর এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর। শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী, যার কাছে তিনি খুবই আদরের ছিলেন। ভারত ভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন। শিক্ষা ক্ষেত্রে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন এবং 1952 ও 1954 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান। অর্থনীতিতে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভের জন্যই তিনি সেন্ট জনস মহাবিদ্যালয়ের একজন সদস্য হিসাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। অক্সব্রিজ এর ঐতিহ্য অনুযায়ী একজন সাম্মানিক স্নাতক ডিগ্রিধারী পরে মাস্টার ডিগ্রি লাভের অধিকারী হন। বৈশিষ্ট্যপূর্ণ ফলাফলের জন্য 1955 ও 1957 সালে তিনি রাইটস পুরস্কার অর্জন করেন। মুষ্টিমেয় কয়েকজন মেধাবী ছাত্রবৃত্তি প্রাপকদের মধ্যে তিনিও একজন ছিলেন। নুফিল্ড মহাবিদ্যালয়ের ছাত্র হিসাবে তিনি 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে ডক্টরেট উপাধিধারী ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের বিষয় ছিল 1951 থেকে 1960 এই সময়কালে রপ্তানি বাণিজ্যে ভারতের ভূমিকা, রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ ও নীতির বৈশিষ্ট্য সমূহ, এবং গবেষণাপত্রের পরিদর্শক ছিলেন ডক্টর IMD লিটল। এই গবেষণাপত্রের ভিত্তিতেই তিনি ইন্ডিজাস এক্সপোর্ট ট্রেডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেন্স গ্রোথ নামে একটি পুস্তক রচনা করেন। 1997 সালে আলবার্তো বিশ্ববিদ্যালয় তাকে আইন বিষয়ে সাম্মানিক ডক্টরস উপাধি প্রদান করেন। 2006 সালের জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক সাধারণ আইনের বিষয়ে ডক্টরেট উপাধি প্রদান করেন ও সেই বছরেই অক্টোবর মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে একই উপাধিতে ভূষিত করে। তার সম্মানার্থে সেন্ট জনস বিশ্ববিদ্যালয় তার নামে ডক্টর মনমোহন সিং স্কলারশিপ এই নামে একটি PhD ছাত্রবৃত্তি প্রদানের ব্যবস্থা করে। তেনার প্রাথমিক কর্মজীবনে তিনি ডি ফিল্ড এ পড়াশোনা শেষ করার পর 1966 থেকে 1969 পর্যন্ত আনকাট এর হয়ে কাজ করেন। 70-এর দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন এবং ভারত সরকারের অর্থ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 1982 সালে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হন এবং এই পদে 1985 সাল পর্যন্ত আসীন ছিলেন। তিনি 1985 থেকে 1987 পর্যন্ত ভারতীয় যোজনা আয়োগ সহ সভাপতি ছিলেন। তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রকে থাকার সময়কার যদি একটু বিশ্লেষণ করা যায়, দেখা যায় কি 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও শ্রী সিংকে অর্থমন্ত্রী হিসাবে মনোনীত করেন। সেই সময় ভারতবর্ষ এক অর্থনৈতিক সংকটের সম্মুখীন ছিল। PV রাও এবং শ্রী সিং সেই সময় ভারতীয় অর্থনীতিকে সমাজবাদী অর্থনীতি থেকে মুক্ত পুঁজিবাদী অর্থনীতিতে পরিবর্তিত করার সিদ্ধান্ত নেয়। এই অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থা ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যের স্থায়িত্ব ও উন্নতির পরিপন্থী প্রত্যক্ষ বৈদেশিক
পুঁজি নিবেশের পথে বাধা সৃষ্টিকারী লাইসেন্স রাজ ব্যবস্থার অবলুপ্তিতে সহায়তা করে এবং সরকারি ব্যবসায়িক সংস্থাগুলির ব্যক্তি মালিকানাধীনে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়। এই অর্থনৈতিক পুনর্গঠন ভারতের বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধির হারকে শতকরা 3 থেকে বাড়িয়ে শতকরা 8 থেকে 9-তে নিয়ে যেতে বিশেষ সহায়তা করেছে। যাই হোক, এই অর্থনৈতিক পুনর্গঠনের সত্ত্বেও অন্যান্য সরকারি ক্ষেত্রগুলিতে অসফলতার কারণে 1996-এর পিভি রাওয়ের সরকার নির্বাচনে পরাজিত হয়। শ্রী সিং ছিলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, এশিয়ায় ইতিহাসে একজন বিশিষ্ট মুখপাত্র বলেও পরিগণিত হয়। 14তম লোকসভায় 2004 সালে সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস লোকসভায় সর্বাপেক্ষা অধিক আসনে জয়লাভ করে একমাত্র সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল রূপে প্রতীয়মান হয়ে প্রতিদ্বন্দ্বী জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ কে হতবাক করে দেয়। এক বিস্ময়কর পদক্ষেপের মাধ্যমে সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী মনমোহন সিংকে একজন প্রয়োগবিদ আখ্যা দেন ও ইউপিএর তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরূপে ঘোষণা করেন। যদিও তিনি কখনো লোকসভা নির্বাচনে জয়লাভ করেননি, তবুও তার অবিকৃত সুনাম ও সোনিয়া গান্ধীর মনোনয়ন তাকে ইউপিএ জোট এবং বাম জোটের সমর্থন লাভে সাহায্য করেছে। ভারতের মতো একটি হিন্দু ধর্মাবলম্বী প্রধান দেশে তিনি 22শে মে 2004 তারিখে প্রথম অহিন্দু ও শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। মনমোহন সিং এর কার্যকালে তার মন্ত্রিসভা দেশের অর্থনৈতিক সংকট মোচন, দরিদ্র চাষীদের ঋণ মুকুব, সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও শিল্পমুখী অর্থনীতি এবং কর ব্যবস্থার দিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে, যার ফলে 2002 সালের পর দেশ এক বিশেষ অর্থনৈতিক বিস্তৃতির পথে উত্থাপিত হয়। তবে দেশের অর্থনৈতিক পুনর্গঠনের কাজে সঠিক গতি আয়নের ব্যর্থতার জন্য তার সরকারকে সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে। চীনার অর্থনৈতিক নীতি নিয়ে যদি একটু আলোচনা করা যায়, ডক্টর সিং ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম দুজনেই একটি সময়ের অংশীদার যখন ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ছিল 8 থেকে 9%। শ্রী সিং বিশেষভাবে বাজেট ঘাটতির উপর নজর দিয়েছেন। 2007 সালে ভারতীয় অর্থনীতি একটি $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসাবে পরিগণিত হয়। 2007 সালে ভারতের জিডিপি বৃদ্ধির শতকরা হার ছিল 9, যা ছিল তৎকালীন সর্বোচ্চ হার এবং পৃথিবীতে দ্বিতীয় দ্রুত উন্নতিশীল দেশ বলেও পরিচিতি লাভ করেছিল। প্রধানমন্ত্রী হিসাবে তিনি এবং পিভি নরসিংহ রাও যে অর্থনৈতিক পুনর্গঠনের কাজ 1991 সালে শুরু করেছিলেন তা অব্যাহত রাখেন শ্রী বাজপেয়ীর সরকার, যে সুবর্ণ চতুর্ভুজ এবং হাইওয়ে আধুনিকরণের কাজ শুরু করেছিলেন। শ্রী সিংহের সরকার তা অব্যাহত রেখেছেন। শ্রী সিং দেশের ব্যাংকিং, আর্থিক ব্যবস্থার এবং সরকারি ক্ষেত্রের সংস্থাগুলির উন্নয়নমূলক পুনর্গঠনের জন্য কাজ করেছেন। অর্থমন্ত্রক চাষীদের ঋণ মুকুবের ব্যাপারেও কাজ করেছেন এবং শিল্পমুখী নীতি নির্ধারণের জন্য কাজ করেছেন। তার কার্যকালে আর্থিক অপর্যাপ্ততা শতকরা 4.5 থেকে শতকরা 3.1-তে নেমে এসেছে। শ্রী সিংহের সরকার জটিল বিক্রয় করের পরিবর্তন হিসাবে ভ্যাট কর ব্যবস্থার প্রচলন করেন। 2007 সালে ও 2008 এর গোড়ার দিকে মুদ্রাস্ফীতির সমস্যা বিশ্বব্যাপী এক বিশাল আকার ধারণ করে। ডক্টর সিং এর সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে সমতালে কাজ করেন। নভেম্বর 2008-এ পুনরায় একক সংখ্যায় পর্যবসিত হওয়ার আগে এটি জুন-নভেম্বর 2008-এ 2 সংখ্যায় পৌঁছেছিল। শ্রী সিং এর ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলা হয়, মনমোহন সিং গুরু শরণ কাউরকে 1958 সালে বিবাহ করেন এবং তাদের 3টি কন্যা সন্তান আছে।
তার জ্যেষ্ঠ কন্যা উপিন্দর সিং দিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। তার দ্বিতীয় কন্যা দামান সিং সেন্ট স্টিফেন্স কলেজ এবং ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আন্দান গুজরাট থেকে স্নাতক পাস করেছেন। তিনি দ্য লাস্ট ফ্রন্টিয়ার পিপল অ্যান্ড ফরেস্টস ইন মিজোরাম এর রচয়িতা ও 9x9 নামে একটি নভেলেটর রচয়িতা। তাদের কনিষ্ঠা কন্যা অমৃতা সিংহ আমেরিকান সিভিল লিবারেটিস ইউনিয়ন এর একজন আইনজীবী। 1984 সালের শিখ বিরোধী দাঙ্গায় তার উপর হামলা হয়েছিল। দাঙ্গায় হতাহতের জন্য তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন। গত 26শে ডিসেম্বর আমাদেরকে সবাইকে ছেড়ে পাড়ি দেন শ্রী সিং। 26শে ডিসেম্বর 2024-এ মনমোহন সিং হৃদরোগ এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নয়াদিল্লির জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। শ্রী সিং 92 বছর বয়সে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরেই মারা যান। তার মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক ঘোষণাও করা হয়েছে। শ্রী সিং দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন কি কি কাজ করেছিলেন সেই সব বিষয়ে যদি আরো কিছু তথ্য জানার থাকে তাহলে এই ভিডিওটিতে 1K লাইক হলে আমি আরো একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে তথ্য দিব। ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, তাই আর কথা বাড়ালাম না। আজকের মতো এখানেই বিদায়। কথা হবে আরো একটি নতুন পর্বে নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।